জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের নিকটে অতীব দামি, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরে এই 10 রাত্রের কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশর, এই 10টি রাত্রি দামি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এর কসম খেয়েছেন। এই ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জাতি ইয়া'দুলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অন্য কোনো আমল আল্লাহ পাকের নিকটে অধিক পছন্দনীয় নয়। তার প্রতিটি দিন রোজা রাখা 1 বৎসর রোজা রাখার সমতুল্য সওয়াব, এবং প্রতি রাত্রে ইবাদত করা লাইলাতুল কদর এর ইবাদতের সমতুল্য। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রোজা রাখা, আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর নিকটে ধারণা পোষণ করি যে বান্দার পূর্ব এবং পরের 1 বৎসর করে গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। অর্থাৎ পূর্বের 1 বৎসর, পরের 1 বৎসর গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে কত মূল্যবান সময় আসতেছে। এই জন্য আমরা চেষ্টা করবো যে 10 দিনের খুব মূল্যায়ন করব এবং হাদিস অনুযায়ী আমলকে বাড়িয়ে দিব, অর্থাৎ রোজা রাখবো, ইবাদতকে বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি বাধ্যগত বান্দা হিসেবে পরিগণিত হতে পারি।